হ্যালো এভরিওয়ান, হ্যাপি ডাইনোজের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা প্রায় 10-12 দিন পরে আর একটা ব্লগ দিচ্ছি নতুন, তাই এই কদিনের কিছু কিছু বিশেষ মুহূর্তেই তুলে ধরছি আপনাদের সামনে। আমার এই ছাদেও না অনেক টব ছিল, পুরো ছাদটা ভরে। ছাদটা তো এখান থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। পুরো পুরো এদিকটা টব ছিল, ভর্তি টব ছিল, মানে ছাদে পা রাখার জায়গা হতো না, আমরা ছাদে ঘোরাফেরাও করতে পারতাম না, এত গাছের টব ছিল। পুরো সাইড দিয়ে টব ছিল, এইখানটাও ভর্তি টব ছিল। কিন্তু এখন ছাদটা কেমন একটা স্টোর রুম মতো হয়ে গেছে। এই যে নতুন ডাইনিং টেবিল চেঞ্জ হয়েছে, এই ডাইনিং টেবিলের স্ট্যান্ডটাও ছাদেই পড়ে রয়েছে, বৃষ্টিতে ভিজছে, নষ্ট হচ্ছে। যাই হোক, এখন আপাতত ছাদে একটা গাছ রয়েছে, ওটাও নিচে নামিয়ে দেওয়া হবে। বেশ সুন্দর ফুলও এসছে, দেখুন সুন্দর ফুল এসছে। তবে নিচেও একদিন আমার মানে আমাদের বাগানটা দেখাবো, তবে ফুল দেখতে পাবেন না, কারণ এই যে দেখুন জবা গাছ, টগর গাছ, ওদিকে বেল গাছ সবই আছে। কিন্তু আমাদের বাড়ি যে দিদি থাকেন, উনি ভোরবেলা উঠে সব গাছের ফুল তুলে নেন, ঠাকুরের চরণে দেন। ঠিক আছে, ঠাকুরেরই তো চরণে যায়, ওই জন্য কিছু বলি না। গাছ ভর্তি ফুল ফুল দেখাতে হলে আমাকে ভোরবেলা উঠে, মানে 5টার আগে উঠে তাহলে ভিডিও করতে হবে। আহা, পলাশ ফুলের গাছটা কি সুন্দর লাগছে। আর এই যে দেখছেন, একটা কৃষ্ণচূড়া গাছ, এটা কদিন পর থেকে ফুল আসবে। এটা আমার বাড়ির সামনে, অন্য ওই দিকের বাড়ির গাছ, এটা আমার বাড়ির সামনে প্রচুর ফুলে ভরে যায়, পুরো খুব ভালো লাগে। তখনও নিশ্চয়ই আপনাদের ভিডিও করে দেখাবো। এটা হচ্ছে আমার বাড়ির পেছনের আম গাছ, কত মুকুল হয়েছে দেখুন। আম গাছটা প্রচুর মুকুল হয়েছে। দেখছেন? আর দেখুন একটা এই যে বেল গাছ, এই বেল গাছটায় প্রচুর বেলও হয়েছে। কিন্তু এই বেল গাছ থেকে একটু জোরে হাওয়া দিলেই এই বেলগুলো যখন ধপধপ করে এই শেডের ওপর পড়ে, আর এত জোরে জোরে আওয়াজ হয়। মাঝরাত্রে, এখন অভ্যেস হয়ে গেছে, মাঝরাত্রে আমরা চমকে চমকে উঠে ঘুম ভেঙে যেত। দেখুন, আমাদের বাড়ির কাছ থেকে এয়ারপোর্ট খুবই কাছে, তাই ওই দেখুন ওই আম গাছটাতেও কত মুকুল হয়েছে। এই একটা আম গাছ, আর ওই দিক থেকে দেখুন একটা পলাশ ফুলের গাছ ওই বাড়িতে। আর গত বছর আমের ফলন কিন্তু এত ভালো হয়নি। ওই আম গাছটাতেও দেখুন, আমি ক্লোজে দেখাচ্ছি, কত মুকুল হয়েছে। এবারে প্রচুর আম হবে। এই যে ছাদে আমার সাথে এসছে, কে এসছে? আমার বউফু, তুমি খেলবে তো? এখন খেলবে তো? খেলো। ওর তো নিজের খেলনা নিয়েও খেলে না, ও হচ্ছে ঝাঁটা, জুতো, আমাদের দরকারি সমস্ত ঘরের জিনিসপত্র, এসব নিয়ে ওর খেলতে ভালো লাগে। এসো এদিকে, এসো এদিকে, এসো। এই যে না বল, এ নাও। ইয়া, বল না, এসো আমার কাছে, এসো বল নিয়ে এসো, মাম্মার কাছে নিয়ে চলে এসো, চলে এসো। আবার হ্যাঁ, ড্রপ। আবার নিয়ে এসো, বল নিয়ে এসো। আবার ড্রপ। হ্যাঁ, আবার চলে এসো, আবার নিয়ে এসো, বল নিয়ে এসো। গুড বয়। ওখান থেকে দাও। হ্যাঁ, ড্রপ।
ড্রপ 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 বরফি ড্রপ। আবার 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 যাও। দেখছেন বরফি আমার কি সুন্দর খেলছে। বরফিকে খেলানোর জন্য নিয়ে এলাম, কারণ আজকে ওর বাবার ফিরতে রাত হবে যদি না বেরোতে পারে। আবার 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 ড্রপ 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 করতে হয় বাবা, ড্রপ। এই যে এই যে এই যে গুড বাই, ড্রপ। আবার আবার আবার। ওর এটা খুব ভালো লাগে এই খেলাটা খেলতে। এসো 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 এসো। ড্রপ ড্রপ। এই যে মুখে দৌড়ে আছে। ড্রপ বরফি ড্রপ ড্রপ। এই যে ড্রপ ড্রপ কর। গুড বয়। ইয়া, এই খেলাটার নাম দিয়েছি আমরা ইয়া ইয়া। আমরা ইয়া বলে বলটা ছুড়ি আর ও দৌড়ে দৌড়ে নিয়ে আসে। বরফি খেলে ক্লান্ত হয়ে গেছে, খেলে ও ক্লান্ত হয়ে গেছে। অনেক খেলাধুলা করেছে, দৌড়ঝাঁপ করেছে, অনেক কাজ করেছে, ক্লান্ত হয়ে গেছে। এবার হাঁপিয়ে বসে পড়েছে, তাই ওর ভিডিও করতে পারছি। এবার বলছে বাড়ি যেতে। এবার নিচে চলো, নিচে গিয়ে নয় ফ্যানের তলায়, এখনও এসি চালানো শুরু হয়নি, ফ্যানের তলায় বসবে। বরফি মা, বরফি হাঁপিয়ে গেছে, বাবাটা হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে সোনা, বাবাটা হাঁপিয়ে গেছে, একদমই হাঁপিয়ে গেছে। হ্যালো, চলুন আপনাদের একটু লখনৌ ট্যুরে নিয়ে যাই। তো আজকে আমরা একটু ফুড এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে লখনৌয়ের ফেমাস ট্যুরিস্ট স্পট। সামনে হচ্ছে বারাই ইমামবাড়া, আর তারপর হচ্ছে রুমি দরওয়াজা। First time in this city. এমনিতে এই জায়গাটায় প্রচুর খাবারের দোকান আর কি, পরপর লাইন দিয়ে। কিন্তু এই ইফতারির টাইমে, মানে রমজানের সময়, কিছু স্পেশাল খাবার পাওয়া যায়, সেগুলো আমরা খেতে এসেছি। এটা হচ্ছে আমরা হালিম আর শরবতে মহব্বত নিয়েছি, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আর প্রচুর দোকান, মানে অপশনস আনলিমিটেড। আমরা ঘুরে ঘুরে টুকটাক এদিক ওদিক অনেক কিছু খেয়েছিলাম। লখনৌয়ের ব্যাপারে, লখনৌয়ের খাবারের ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই, বিকজ ইটস নোন ফর ইটস ফুড। বাট আমিও কলকাতা থেকে আসছি, তো একটা কম্পিটিশন কিন্তু আছে কলকাতা আর লখনৌয়ের মধ্যে খাবারের টপিকটা নিয়ে। আমি এখনও হালকা বায়াসড টুয়ার্ডস কলকাতা, কারণ ওটা আমার শহর। বাট আমার ফুড এক্সপ্লোর করতে যে কোনো শহরেরই খুব ভালো লাগে, আর লখনৌ ইজ দ্য বেস্ট প্লেস টু ডু দ্যাট। ইন্ডিয়ার খেলা হচ্ছে, ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ খেলা হচ্ছে। আমি খেলা দেখতে দেখতেই রান্নাটা করবো বলে ওটা খুব ইজি রান্না করছি, ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় এবং ভীষণ হেলদি। আমি তাই জন্য এখানে ইন্ডাকশানে, রান্নাঘরে না করে এখানে ইন্ডাকশানে করছি। আচ্ছা, আজকে যে রান্নাটা করলাম, এটা আজকে মানে ঠিক খেলা দেখতে দেখতে কোনো রকমে করে ফেললাম, ভালো করে গুছিয়ে একদিন ভালো করে আপনাদের সঙ্গে রেসিপিটা, এই রান্নার রেসিপিটা শেয়ার করব। এটা হচ্ছে, এই রান্নাটার নাম হচ্ছে আশিরি পনির। খুব চটজলদি একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি কিছু মশলা টশলাও লাগে না, এবং খুব হেলদি রান্না। একদিন আলাদা করে এই রেসিপিটা আপনাদের জানাবো। এই যে বাবা বসে টিভি দেখছে আর ও বাবার দিকে তাকিয়ে বসে আছে। বাবা কখন ওকে বেড়াতে নিয়ে যাবে। যেই অন্ধকার নামবে, সূর্যাস্তর পর যেই অন্ধকার যখন থেকে শুরু হবে, ওর মন তখন থেকে কখন বেড়াতে যাব, কখন বেড়াতে যাব। বলছি বেড়াতে যাবি, বেড়াতে যাবি। तुमको भी डालूंगी। करो। अच्छा लग रहा है। মেয়ে আবদার করেছিল বরফিকে নিয়ে একটা হোলির ভিডিও করার, কিন্তু বরফিকে শান্ত করে বসানো হয় যে এইভাবেই হলো, এরকমভাবেই করলাম।
আস্তে 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 আস্তে। না ফিনিক্স প্যালাসিও আর একটা এর কি আছে লুলু নয় উফ কী যে আনন্দ হচ্ছে কি বলবো। আজকে ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে। আপামর ভারতবাসীর হৃদয়ে আজকে একই গর্বের অনুভূতি। এই জয় শুধু একটি ট্রফির না, এটা আমাদের একতা ও স্বপ্নের জয়। ঠিক আছে বন্ধুরা, খুব আনন্দ নিয়ে আজকের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব আনন্দ করুন, সবাই খুব মজা করুন আর সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই।